আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে যে কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত না দিলে তা হবে একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবমাননা। কিন্তু দিল্লির প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি মোটেও সহজ নয়। প্রত্যর্পণ চুক্তি আইনের ফাঁকি নাকি রাজনৈতিক বাস্তবতা, এই প্রশ্নে 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি দ্বৈত অপরাধ নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ অভিযোগটি উভয় দেশেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের মতন অভিযোগ অবশ্যই ভারতে অপরাধ হিসেবে গণ্য, কিন্তু চুক্তির ধারায় 8 ভারতকে একটি বড় সুযোগ দেয়। যদি অভিযুক্ত ব্যক্তি দাবি করতে পারেন যে দেশে ফিরে গেলে তিনি ন্যায় বিচার পাবেন না বা বিচার রাজনৈতিকভাবে প্রভাবিত, তাহলে ভারত প্রত্যর্পণ নাও করতে পারে। এছাড়া ধারা 6 বলছে, রাজনৈতিক প্রকৃতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ফেরানো যাবে না। যদিও হত্যাকাণ্ডের মতো অপরাধ সাধারণত এ ছাড়ের আওতায় পড়ে না, তবুও ভারত রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করবে কিনা সেটি এখন মূল প্রশ্ন। ভারতের নিজস্ব প্রত্যর্পণ চুক্তি 1962 কেন্দ্রীয় সরকারকে বিপুল স্বাধীনতা দেয়। কেন্দ্র চাইলে রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনায় অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে, এমনকি কোনো কারণ উল্লেখ না করেও। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লির নীরব প্রতিক্রিয়া কূটনীতি নাকি সময়ক্ষেপণ? শেখ হাসিনার রায় ঘোষণার পর ভারত বলছে তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু প্রত্যর্পণের বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। রয়টার্সের সূত্র বলছে, ভারত ট্রাইব্যুনালে নথিপত্র ও বিচার প্রক্রিয়া খুঁটিয়ে দেখবে এবং পুরো বিষয়টি রাজনৈতিক কিনা তা যাচাই করবে। নথিপত্র না পাওয়া পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে যাবে না। এমন অবস্থায় পরিষ্কার, দিল্লি ইচ্ছাকৃতভাবেই অবস্থান পরিষ্কার করতে সময় নিচ্ছে, কারণ গত 1 বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে হস্তান্তর কূটনৈতিকভাবে জটিল সিদ্ধান্ত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। শেখ হাসিনা শুধু কোনো দণ্ডিত ব্যক্তি নন, তিনি দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত। ভারতের ইতিহাসও দেখা যায়, তারা দালাই লামা, নাজিবুল্লাহ পরিবারের সদস্যদের মতো রাজনৈতিকভাবে বিতাড়িত ব্যক্তিদের আশ্রয় দিয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ভারতের কাছে শুধুই আইনি বিষয় নয়, একটি রাজনৈতিক ও মানবিক দুই দিক থেকেই স্পর্শকাতর। তাহলে এ বিষয়ে ঢাকার করণীয় কি? কূটনৈতিকদের মতে বাংলাদেশকে এখন দুটি পথে হাঁটতে হবে। 1, বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল, এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করা। 2, ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় উষ্ণ করা। কারণ বাস্তবতা হলো, দুই দেশের সম্পর্ক অনুকূলে হলে প্রত্যর্পণ চুক্তি ছাড়াও বন্দী ফেরত আসে, আর সম্পর্ক খারাপ হলে চুক্তি থাকলেও প্রত্যর্পণ পাওয়া কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা শুধুই আইনি প্রক্রিয়া নয়, এর সঙ্গে জড়িত আছে আঞ্চলিক কূটনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং দুই দেশের পারস্পরিক আস্থা। ফলে ঢাকা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেও দিল্লি দ্রুত সিদ্ধান্ত নেবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।